তাহলে বাংলাদেশের জনগণ আল কোরআনকে রাষ্ট্রের ক্ষেত্রে সংবিধান বাদ দিয়ে মানব রচিত ব্যবস্থা গণতন্ত্রের সংবিধান মানার মাধ্যমে আল্লাহকে সার্বভৌমত্বের মালিক বাদ দিয়েছেন। কারণ আল্লাহ আল কোরআনে বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস আল্লাহ। আর এই গণতন্ত্র বলছে সকল ক্ষমতার উৎস জনগণ। বলেন একবার নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অতীব বরকতময় সেই সত্তা যার মুষ্টির মধ্যে রয়েছে সমগ্র পৃথিবীর সার্বভৌমত্ব, সবকিছুর উপরে তারই শাসন কর্তৃত্ব স্থাপিত। আর এই গণতন্ত্র বলছে সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে জনগণ ভোট দিয়ে যাদেরকে সরকার গঠন করবে, তারা মন্ত্রী পরিষদ গঠন করবে, ওই মন্ত্রী রাষ্ট্রকে শাসন করবে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে গণতন্ত্র মেনে নেওয়ার কারণে বাংলাদেশের মানুষ আর আল কোরআনকে সংবিধান হিসেবে মেনে নেয় না। তাহলে বাংলাদেশের মানুষকে আর মুসলিম আছে? মুসলিম কেউ নাই। তাহলে তারা গণতন্ত্র মেনে নেওয়া সব মুশরিক হয়ে গেছে। কারণ গণতন্ত্র শিরক এবং কুফরি ব্যবস্থা। কোন ইমানদার মুসলিম এই গণতন্ত্র মেনে নিতে পারে না। যারা গণতন্ত্র মেনে নিয়েছে তাদের ইমান শূন্য হয়ে গেছে, তাদের অবস্থা ইসলাম। ইসলাম ইজ নট অনলি রিলিজন। ইসলাম শুধু ধর্মের নাম নয়, ইসলাম ইজ এ সিস্টেম অফ গভর্নমেন্ট। ইসলাম একটি রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা। দ্য কোরআন ইজ নট অনলি ইনস্ক্রিপশন। কোরআন শুধুমাত্র ধর্মগ্রন্থের নাম নয়। দ্য কোরআন ইজ এ কমপ্লিট কনস্টিটিউশন। কোরআন একটি পরিপূর্ণ সংবিধান। আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়ায় প্রেরণ করেছেন। আমি আপনাদের মধ্যে সূরা শুরার 21 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কি এমন কোনো শরীক আছে, তোমাদের কি এমন কোনো ব্যক্তি আছে যে শারাউ লাহুম মিনাদ দ্বীন, শরীয়ত দিবে দ্বীনের বিষয়ে। দ্বীন মানে জীবন ব্যবস্থা, আর জীবন ব্যবস্থা অর্থ হলো সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনার ব্যবস্থাকে বলে দ্বীন। তাহলে এই আয়াতটা যদি আমরা ভালো করে বুঝতে চাই, তাহলে আল্লাহ প্রশ্ন করতেছেন তোমাদের কি এমন কোনো শরীক, এমন কোনো ব্যক্তি আছে যে রাষ্ট্র গঠন এবং পরিচালনার জন্য সংবিধান বানায় দিবে? মা লাম ইয়াজাম বিহিল্লাহ, এর অনুমতি আল্লাহ দেন নাই। প্রিয় ভাইরা আমার, এই বাংলাদেশ রাষ্ট্র গঠন এবং পরিচালনার ক্ষেত্রে আল্লাহর দেওয়া সংবিধান আল কোরআন দিয়ে চলছে না মানুষের বানানো সংবিধান দিয়ে চলছে? তাহলে বাংলাদেশের সংবিধান কিন্তু আল্লাহ দেন নাই। এই সংবিধানের অনুমতি কিন্তু আল্লাহ দেন নাই যে মানুষ সংবিধান রচনা করবে। কিন্তু বাংলাদেশের সংবিধান রচনা করেছেন কে? ডক্টর কামাল। তিনি এই বাংলাদেশের সংবিধান গণতন্ত্র তৎকালীন সময়ে যিনি এই বাংলার জনগণের একজন অবসম্ভাবী নেতা ছিলেন, শেখ মুজিবুর রহমান সাহেবের আদেশে তিনি এই সংবিধানটা বাংলাদেশের জন্য ব্রিটিশদের রেখে যাওয়া সংবিধানকে তিনি পুনঃস্কার করছেন, সংস্কার করছেন। আল্লাহ প্রশ্ন করছেন তোমাদের কি এমন কোনো শরীক আছে যে রাষ্ট্র গঠন করার জন্য, পরিচালনা করার জন্য তোমাদের সংবিধান বানায় দিবে, অথচ আল্লাহ এর অনুমতি দেন নাই? ওয়ালাউলা কালিমাতুল ফাসলি, যদি পূর্ব থেকেই নির্ধারণ করা না থাকতো, এই কথাটা নির্ধারণ করা না থাকতো কার কবে মৃত্যু হবে, কবে পৃথিবী ধ্বংস হবে, কোন জাতিকে কবে আল্লাহ ধ্বংস করবেন, এগুলো যদি পূর্ব থেকেই লিখিত না থাকতো, আল্লাহ বলছেন লাকাদিয়া বাইনাহুম, আমি তাদেরকে মিশায় দিতাম। তাহলে বাংলাদেশের মানুষ সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার ক্ষেত্রে এই গণতন্ত্র নামক সংবিধান মানুষ ইহুদি, খ্রিস্টান এবং শয়তানের চক্রান্ত করে এই সংবিধানকে রচনা করে বাংলাদেশে প্রতিষ্ঠা করে রেখেছে। আল্লাহ কি এটার অনুমতি দিয়েছেন? তাহলে বাংলাদেশের মানুষ এটার অনুমতি পেল কোথা থেকে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনকে কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই আল কোরআনকে দিয়েছি তোমাদের মধ্যে লিহকুম বাইনান নাস, যে মানুষের মধ্যে তোমরা বিচার করবে। এই কোরআনকে আল্লাহ প্রেরণ করেছেন মানুষের মধ্যে বিচার করার জন্য। তা আমাদের দেশে কি আল কোরআন দিয়ে মানুষের বিচার ফয়সালা হয়? কিভাবে হয়? কোন ব্যবস্থা দিয়ে হয়? এই যে কোর্ট কাছারি আছে, এগুলো সব মানুষের বানানো বিধান আইন বিচার ফয়সালা হয়। এখন মানুষের বানানো বিধান আইন যারা মানে, আল্লাহ তাদেরকে কি বলতেছে? আল্লাহ বলতেছেন যে যারা আল্লাহর পাঠানো ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর পাঠানো বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা হলো কাফের। এটা কার কথা? তাহলে বাংলাদেশের জনগণকে আল্লাহর পাঠানো বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর দেওয়া
ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম ইজ নট অনলি রিলিজন, ইসলাম শুধু ধর্মের নাম নয়, ইসলাম ইজ এ সিস্টেম অফ গভর্নমেন্ট, ইসলাম একটি রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা। দ্য কোরআন ইজ নট অনলি স্ক্রিপশন, কোরআন শুধুমাত্র ধর্মগ্রন্থের নাম নয়, দ্য কোরআন ইজ এ কমপ্লিট কনস্টিটিউশন, কোরআন একটি পরিপূর্ণ সংবিধান। তাহলে বাংলাদেশের জনগণ আল কোরআনকে রাষ্ট্রের ক্ষেত্রে সংবিধান বাদ দিয়ে মানবরচিত ব্যবস্থা গণতন্ত্রের সংবিধান মানার মাধ্যমে আল্লাহকে সার্বভৌমত্বের মালিক বাদ দিয়েছেন। কারণ আল্লাহ আল কোরআনে বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস আল্লাহ। আর এই গণতন্ত্র বলছে সকল ক্ষমতার উৎস জনগণ। বলেন একবার নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আর এই গণতন্ত্র বলছে জনগণ ভোট দিয়ে এমপি বানাবে, মেম্বার অফ পার্লামেন্ট বানাবে। মেম্বার অফ পার্লামেন্ট শব্দের অর্থ হলো সংসদ সদস্য, আইন বানানোর লোক। এই গণতন্ত্রের ভোটের মাধ্যমে এমপি বানাই দিচ্ছে, আইন বানানোর লোক বানাই দিচ্ছে। তাহলে আল্লাহ কি আইন দাতা থাকলো রাষ্ট্রের ক্ষেত্রে? তাহলে এমপিদেরকে আইন দাতা মেনে নেওয়ার কারণে আল্লাহকে আইন দাতা রাষ্ট্রের ক্ষেত্রে বাদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অতীব বরকতময় সেই সত্তা যার মুষ্টির মধ্যে রয়েছে সমগ্র পৃথিবীর সার্বভৌমত্ব, সবকিছুর উপরে তারই শাসন কর্তৃত্ব স্থাপিত। আর এই গণতন্ত্র বলছে সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে জনগণ ভোট দিয়ে যাদেরকে সরকার গঠন করবে, তারা মন্ত্রী পরিষদ গঠন করবে, ওই মন্ত্রীরা রাষ্ট্রকে শাসন করবে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে গণতন্ত্র মেনে নেওয়ার কারণে বাংলাদেশের মানুষ আর আল কোরআনকে সংবিধান হিসেবে মেনে নেয় নাই। তাহলে বাংলাদেশের মানুষ কেন মুসলিম আছে? তাহলে বাংলাদেশের মানুষদের লেখে 92% বা 95% মুসলিম, এই কথাটা একদম মানে ডাহা মিথ্যা কথা, ভুল কথা। এই বাংলাদেশের মানুষ এত পার্সেন্ট মুসলিম কেউ নাই। তারা গণতন্ত্র মেনে নিয়ে সব মুশরিক হয়ে গেছে। কারণ গণতন্ত্র শিরক এবং কুফরি ব্যবস্থা। কোন ইমানদার মুসলিম এই গণতন্ত্র মেনে নিতে পারে না। যারা গণতন্ত্র মেনে নিয়েছে তাদের ইমান শূন্য হয়ে গেছে, তাদের অবস্থান ইসলামে নাই। কোন মানুষ তো দূরের কথা, যাদের বিবেক আছে তারাও এই গণতন্ত্র মেনে নিতে পারে না। প্রিয় ভাইরা আমার, যারা মেনে চলছে বলবেন এরা কি মানুষ না? আল্লাহ বলেছেন এরা মানুষ না। যারা গণতন্ত্র মেনে চলছে এরা কি না? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতে নিকৃষ্ট। তাহলে গণতন্ত্র যারা মানছে তারা কি চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতেও। আপনারা ফেরাউনকে ঘৃণা করেন, নমরুদ আবু জেহেলকে ঘৃণা করেন, এই গণতান্ত্রিক নেতাদেরকে আপনারা ভালোবাসেন কেন? ফেরাউনকে ঘৃণা কেন করেন? নমরুদকে ঘৃণা কেন করেন? আবু জেহেলকে ঘৃণা কেন করেন? তারাও তো রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহর প্রেরিত রাসূলদের আদর্শ নেতৃত্ব বাদ দিয়ে তারা নিজেদের সার্বভৌমত্ব, নিজেদের বর্ণ ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠা করে রেখেছিল, তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করে রেখেছিল। বিদায় আল কোরআনে তাদের বর্ণনা করেছেন এরা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আপনারা ঘৃণা করেন, ঠিক একই কাজ করছে এই গণতান্ত্রিক নেতারা। তারপরে আপনারা কেন ভালোবাসতেন? তাই কোন গণতান্ত্রিক নেতা যদি আপনাদের কাছে আসে, ফেরাউনকে যেমন ঘৃণা করেন এদেরকে তার চাইতে ঘৃণা করবে। কারণ ফেরাউন আপনাদের কাছে আসবে না, এরা আপনাদের কাছে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সময় কম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।